আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো হযরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাইহি বগদাদি মাজার সম্পর্কে, যেটি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় অবস্থিত। রাস্তি শাহ হলেন বাংলাদেশের চাঁদপুর এলাকার একজন ইসলাম প্রচারক ব্যক্তিত্ব। তার নাম অনুসারেই শাহরাস্তি উপজেলার নামকরণ করা হয়েছে। মাজারে রক্ষিত একটি বোর্ড থেকে জানা গেছে, রাস্তি শাহের জন্ম 1238 সালে ইরাকের বাগদাদে। তিনি ছিলেন বড় পীর খ্যাত আব্দুল কাদের জিলানী ও রাজ্জাক আলী গিলানীর আত্মীয়। তার পিতা ছিলেন বড় পীরের ভাগ্নে। 1351 সালে দিল্লির সুলতান ফিরোজ শাহ এবং বাংলার সুবেদার ফখরুদ্দীন মুবারক শাহের আমলে শাহজালাল যে 12 জন ইসলাম ধর্ম প্রচারককে নিয়ে এদেশে আসেন, রাস্তি শাহ তাদের অন্যতম। ধর্মপ্রচারের উদ্দেশ্যে তিনি 738 বঙ্গাব্দে প্রথমত ইয়েমেনে আসেন। সেখান থেকে পরবর্তীতে এদেশে আসেন। ইয়েমেন হতে এদেশে আসেন বলে অনেকে তাকে ইয়েমেন বংশোদ্ভূত বলেও মনে করেন। এই দেশে আসার সময় তার অন্যতম সহচর ছিলেন তার কনিষ্ঠ ভ্রাতা শাহ মাহবুব। রাস্তি শাহের অন্যতম সহচর সৈয়দ আহমেদ তানভীও 1351 সালে এদেশে আসেন। চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলাধীন শ্রীপুর গ্রামে হযরত রাস্তি শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার অবস্থিত। মাজার সংলগ্ন একটি অতি প্রাচীন 3 গম্বুজ মসজিদ রয়েছে। রাস্তি শাহের মৃত্যুর 350 বছর পর সুবেদার শায়েস্তা খানের কন্যা পরিবিবির আদেশে কাজী গোলাম রসুল এটি নির্মাণ করেন। সম্রাট ফিরোজ শাহ তুগলকের আমলে মাজারে ব্যয় নির্বাহ করার জন্য সরকার 64 একর সম্পত্তি লাকারাজ দান করেন, যা শ্রীপুরে তার বংশধরগণ বংশপরম্পরায় দেখাশোনা করে আসছেন।